শহর জুড়ে ডেঙ্গির দাপট বাড়ছে। কলকাতা পুরসভার হিসেবে এই বছর এখনো পর্যন্ত 1017 জন আক্রান্ত। আগের বছরের তুলনায় যা প্রায় 85টি বেশি কেস। এই পরিস্থিতিতে সচেতনতার বার্তা দিলেন পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শুক্রবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, শতকরা হিসেবে অনেকেই সচেতন হয়েছেন, কিন্তু সকলকে সচেতন করতে হবে। নিজের বাড়ির ছাদ থেকে আশেপাশে একটু নজর রাখুন, তাহলেই ডেঙ্গিকে দূর করা যাবে। ফিরহাদ আরও জানান, বিক্ষিপ্ত বৃষ্টির সময় ছাদ, টব বা জমে থাকা জলে মশার লার্ভা সবচেয়ে বেশি জন্ম নিচ্ছে। তার কথায়, আমরা পুরসভার তরফে নিয়মিত ফগিং করছি, কিন্তু নাগরিক সহযোগিতা ছাড়া এই যুদ্ধে জয় আসবে না। সম্প্রতি ডেঙ্গিতে উত্তর কলকাতায় 4 বছরের শিশুর মৃত্যু হয়েছে। এই ব্যাপারে জানতে চাওয়া হলে মেয়র বলেন, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। স্বাস্থ্য দপ্তর থেকে এখনো কোনো রিপোর্ট পাওয়া যায়নি। ডেঙ্গির পাশাপাশি শহরের ঝুলন্ত তার সমস্যা নিয়েও মুখ খোলেন মেয়র। তিনি জানান, কিছু কিছু রাস্তায় আমরা আন্ডারগ্রাউন্ড তার নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি। পাইপ আমরা কিনেছি, সিভিল থেকে কাজ চলছে। একসঙ্গে সারা কলকাতা করার ক্ষমতা নেই, তবে প্রধান রাস্তাগুলি আমরা করছি। পুজোর হোর্ডিং লাগাম টানার ইঙ্গিতও দিয়েছেন ফিরহাদ হাকিম। বিজ্ঞাপনী সংস্থার সুযোগ নেওয়া বন্ধ করতে নিয়ম বদলের বিষয়েও চিন্তা ভাবনা শুরু করেছে পুরসভা। মেয়রের কথায়, মুখ্যমন্ত্রী ক্লাবগুলিকে সুযোগ দিয়েছেন, কিন্তু এবার নিয়ম বদলাতে হবে। কোন হোর্ডিং কোন ক্লাবের সেটা চিহ্নিত করতে হবে। এরই পাশাপাশি শহরের রুফটপ রেস্তোরাঁগুলির হাল হাকিকত খতিয়ে দেখতে দমকল ও পুরসভার যৌথ অভিযান শুরু হচ্ছে বলেও জানান তিনি। ফিরহাদের কথায়, 3 মাসের জন্য 30 জনকে নোটিশ দেওয়া হয়েছে। নিয়ম না মানলে অনুমোদন বাতিল হবে। ফুটপাত ইস্যুতেও এদিন মুখ খুলেছেন ফিরহাদ। তবে ডেঙ্গি নিয়ে সতর্কবার্তা বারংবার দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। হাই নিউজ নেটওয়ার্ক।